একটু কষ্ট হচ্ছে, কিন্তু একটা সুসংবাদ শোনাই। ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিজয় কোন যুদ্ধ হয়েছিল ভাই? গজওয়াতুল বদর। বদর যুদ্ধের আগের রাতে আল্লাহ পাক বৃষ্টি নাযিল করেছেন। বৃষ্টি দিয়ে তিনি মুমিনদের মনটাকে সতেজ করেছিলেন, জানেন? এখন আমরা দিনী মজলিসে বসে আছি, সামান্য বৃষ্টি হচ্ছে, এতে কি আমাদের কষ্ট হবে না? ঈমান বাড়বে? সুবহানাল্লাহ। জুমার দিনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা এবং বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। সূরাতুল কাহফ প্রত্যেক জুমার দিনে তেলাওয়াত করার ব্যাপারে হাদিসের মধ্যে তাগাদা এসেছে। আপনি যদি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহর নূর পেতে চান, যদি আপনি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই হায়াতটাকে আল্লাহর নূর দিয়ে উদ্ভাসিত করতে চান, তাহলে জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। রাজি আছেন? যদি পুরো সূরাটা না পারেন, কমপক্ষে প্রথম 10 শেষের 10 তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পারবেন না? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী নেই বা ছিলেন না যিনি তার কওমকে মাসিহুদ দাজ্জাল এর ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। আমি তোমাদেরকে অতিরিক্ত একটা কথা বলতে চাই যা অন্য কোন নবী বলেননি। সেটা হলো যে মাসিহুদ দাজ্জাল, মিথ্যা মাসিহ, এক চোখে অন্ধ, কোন বর্ণনা এসেছে ডান চোখে অন্ধ। তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, কোন বর্ণনা এসেছে শেষের 10টা আয়াত মুখস্থ করবে, আরেকটা হাদিসে এসেছে প্রথম 3টা আয়াত মুখস্থ করবে। এক কথায় প্রথম 10 শেষের 10 যে ব্যক্তি মুখস্থ রাখতে পারবে। আর যদি কেউ পুরোটাই মুখস্থ রাখতে পারে তাহলে তো নূরুন আলা নূর। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় যদি দাজ্জালের খুরুজ হয়, দাজ্জাল আত্মপ্রকাশ করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আমি আরেকবার নক করছি আপনাকে, কিয়ামতের আগ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত মাসিহুদ দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোন ফিতনা আসেনি, আসবেও না। সারা বিশ্বে যত কিছু দেখছেন, মুসলিমদের বিভক্তি, মুসলিম নেশনদের উপরে পশ্চিমাদের আগ্রাসন, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, বোগাস অর্থনীতি, হারাম সংস্কৃতি, মানবরচিত সম্পূর্ণ বিধানগুলো, সারা বিশ্বে যা দেখছেন, জিনা, মাদকের সয়লাব, পর্নোগ্রাফি, পারিবারিক ভাঙন, ধর্মীয় অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, ভৌগোলিক বিপদাপদ, মহামারী, যত কিছু দেখছেন, এগুলো কোনোটাই মাসিহুদ দাজ্জালের চেয়ে বড় ফিতনা নয়। সেই ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরাতুল কাহফ। সেই ম্যাসিভ ফিতনা থেকে আপনাকে বাঁচাবে অনলি সূরা কাহফ। আর সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে যে কিয়ামতের আগ পর্যন্ত সবচেয়ে বড় ফিতনাকে নিয়ে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে আলাদা কোনো ফ্যাকাল্টি নাই। কথা কি বোঝা যায়? সবচেয়ে বড় ফিতনা, তাকে নিয়ে আমাদের এডুকেশন সিস্টেমগুলোর মধ্যে আলাদা কোনো ফ্যাকাল্টি নাই। এটা অ্যামেজিং ব্যাপার। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াতি কাজ করছেন, কাফের মুশরিকরা শারীরিক নির্যাতন করেছেন, অর্থনৈতিক নির্যাতন করেছেন, সামাজিকভাবে বয়কট করেছেন, কখনো ধর্মতাত্ত্বিক আগ্রাসন চালিয়েছেন। কিন্তু মক্কার কুরাইশদের কাছে আল্লাহর ওহীর কোনো বই ছিল না, ছিল। কিন্তু ইয়াসরিবের ইহুদিদের কাছে
তাওরাতের জ্ঞান ছিল, তাই নয় কি? ইয়াসরিব কোনটা? এখনকার মদিনা। তার আগের নাম কি ছিল? ইয়াসরিব। মাশাআল্লাহ। তো এখন ধর্মতাত্ত্বিক দলিল খোঁজার জন্য মক্কার কুরাইশরা চলে গেল ইহুদিদের কাছে, গিয়ে বলল যে আমাদের কমিউনিটির মধ্যে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছেন, তার কাছে আল্লাহর ওহী আসছে দাবি করছেন, জান্নাত জাহান্নামের ভয় দেখাচ্ছেন, তিনি সত্য নবী না মিথ্যা নবী, এটা পরীক্ষা করার কোনো ফলসিফিকেশন টেস্ট শিখিয়ে দেন, মানে কিছু মানদণ্ড শিখিয়ে দেন যেটা দিয়ে আমরা পরীক্ষা করতে পারবো তিনি সত্য নবী না মিথ্যা নবী। কে বললো কথাটা? মক্কার কুরাইশরা। একটু লাইভে থাকেন। মক্কার কুরাইশরা এবার ইহুদিরা শিখিয়ে দিল ওই ব্যক্তিকে গিয়ে 3টা প্রশ্ন করবে। কাকে গিয়ে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করবে। যদি সে উত্তর দিতে পারে নিঃসন্দেহে তিনি একজন নবী, কারণ এই প্রশ্নের উত্তর একজন নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। কে বললো এটা? ইহুদিরা। তাদের কাছে তাওরাতের জ্ঞান ছিল, তারাই কিন্তু বনু ইসরাইল, বেশি বেশি আসমানি কিতাব তাদের কাছে এসেছে, তাই নয় কি? 1 নম্বর প্রশ্ন, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যুলকারনাইন এই ব্যক্তির কি হয়েছিল। 2 নম্বর জিজ্ঞাসা করবে রূহ কাকে বলে, আত্মা কাকে বলে, ব্যাখ্যা করো। 3 নম্বর গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহফ বা গুহাবাসীর কি হয়েছিল। যদি সে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী, কোনো সন্দেহ নাই। যদি না দিতে পারে তাহলে সে নবী নয়। তারা বুঝিয়ে দিল। কুরাইশরা ফিরে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের সামনে পেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন এই 3টা প্রশ্নের উত্তর বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামীকাল এসো, তোমাদেরকে বলে দেব। একটা ছোট্ট শব্দ তিনি বলতে ভুলে গিয়েছিলেন। শব্দটা কি? ইনশাআল্লাহ। অর্থ যদি আল্লাহ চান। ওহী আসা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল। এদিকে কুরাইশরা প্রপাগান্ডা চালাতে লাগলো, কারণ বিরোধীদের, সমালোচকদের একটা স্বভাব হচ্ছে তারা সুযোগ খুঁজতে থাকে। কি করে? সুযোগ খুঁজতে থাকে। তারাও সুযোগ খুঁজলো, এই তো সুযোগ, ওই আসা বন্ধ হয়েছে, অতএব সবাই প্রচার করলো এই ব্যক্তি মিথ্যা নবী, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে যদি কষ্ট পেতেন সেটাও আল্লাহ শুনে ফেলতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যদি কষ্ট পেতেন আল্লাহ পাক সেটা জেনে ফেলতেন এবং সেভাবে ব্যবস্থা নিতেন। ওই যে সবাই বলছে তুমি তো লেজ কাটা, তোমার সন্তান বাঁচে না, বলে নাই? আল্লাহ নাযিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মনে কষ্ট পেও না হে নবী, আমি তো তোমাকে কাউসার দিয়েছি, আমি তোমাকে কাউসার দিয়েছি, মহান সম্মান, দুনিয়াতেও সম্মান, পরকালে কাউসার। তুমি তোমার রবের জন্য সালাত পড়ো, স্যাক্রিফাইস করো, ত্যাগ স্বীকার করো, নিশ্চয়ই তোমার সাথে যারা শত্রুতা করবে লেজ কেটে পড়ে থাকবে, কারণ তুমি হকের উপরে আছো। যে ব্যক্তি হকের উপরে থাকবে সারা দুনিয়া মিলে তাকে টলাতে পারবে না ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি বাতিলের উপর থাকবে সে ধুলো হয়ে উড়ে যাবে, ইতিহাস থেকে নাম মুছে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছেন, ইন্টেনশনালি বলেননি এমন নয়। এরপর আল্লাহ পাক ওহী নাযিল করলেন কিছু সময় পরে, সূরা কাহফ আয়াত নাম্বার 23 এবং 24। ওয়ালা তাকুলান্না বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাa'ilun যালিকা গাদান ইল্লা ইনশা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোশ্চিনকালেও বলবেন না আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। আদব। এই জন্য মুসলিমরা আমাদের জন্য কখন উচিত হবে না যে আমরা আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ছাড়া আমরা বলবো, এমনটা করা কখনো ঠিক হবে না। আর এটা এমন একটা ওয়ার্ড, শোনেন, এটা এমন একটা শব্দ যেটা দিয়ে আপনি রিকগনাইজ করতে পারবেন, আপনি পার্থক্য করতে পারবেন কোনটা আল্লাহর অনুগত সভ্যতা আর কোনটা আল্লাহর দ্রোহী সভ্যতা। আল্লাহর দ্রোহী সভ্যতা কোশ্চিনকালেও মুখ দিয়ে ইনশাআল্লাহ বের করবে না। কথা বুঝতে পারেন?
নিউজ পেপার পড়বেন, মিডিয়া দেখবেন, খবর শুনবেন, বিভিন্ন কিছু দেখবেন, পলিটিক্যাল কথাবার্তা শুনবেন, সোশ্যাল কথাবার্তা শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ মুখ দিয়ে আসবে না। যদি দেখেন ইনশাআল্লাহ আসছে না, বুঝে নেবেন আল্লাহর সাথে তাদের কানেকশন নেই। আর যারা এখানে থেকে ইনশাআল্লাহ বলবে, বুঝবেন তাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে। এটা এমন একটা ওয়ার্ড by which you can recognize the godless world and আল্লাহর অনুগত ওয়ার্ড। আপনি পার্থক্য করতে পারবেন। এই যে গড শব্দ বলেছে, আবার এটা নিয়ে ভাইরাল করেন না, আমি বোঝানোর জন্য বলেছি যে ওই পশ্চিমারা গডলেস ওয়ার্ল্ড মানে ঈশ্বরহীন সভ্যতা। আল্লাহর নাম কখনো ঈশ্বর বা গড হতে পারে না। আল্লাহর নাম আল্লাহই। আসলে ভাই ভয় পাচ্ছি আমি কথা বলতে, এই জন্যে বুঝাই যে না জানি কোন কথা কোন ওয়ার্ড আবার কোন দিকে ঘুরায় অনলাইন গরম হয়ে যায়। আসলে আমি খুব মুশকিল অবস্থায় দিন রাত পার করছি। বলতে চাই একটা, উপস্থাপন করি একভাবে, মানুষ বোঝে অন্যভাবে, বা কিছু মানুষ অক্টোপাসের মতো লেগে আছে যে কোনো শব্দ কোন ওয়ার্ডগুলো বের করা যায় সেগুলোকে নিয়ে কিভাবে তার ফ্লোটাকে দমিয়ে দেওয়া যায়। একটা মানুষের, যে ব্যক্তি এই মাইকটার সামনে দাঁড়িয়েছে, জীবনে যে এই মাইকের সামনে দাঁড়িয়েছে তার ভুল হয় নাই এমন হিস্ট্রি নাই কখনো। দেশে মাজার পূজা হচ্ছে, কবর পূজা হচ্ছে, নবীর শানে বেয়াদবি হচ্ছে, নবীর সুন্নতের খেলাফ বেদাত হচ্ছে, হারাম ইকোনমিক্স চলছে, সুদ, জেনা, পর্নোগ্রাফি, ইসলামের নামে জাহেলিয়াত চলছে, কোনো ক্ষেত্রে ধর্ম ব্যবসা হচ্ছে, কোনো কিছু নিয়ে কোনো কথা নাই। বড় ইস্যুগুলো যখন আসছে, বড় ইস্যু নিয়ে কোনো কথা বের হচ্ছে না। কিন্তু নিজেদের ঘরের বস্তুটি ধরার জন্য আমরা এত ব্যতিব্যস্ত হয়ে আছি, মনে হচ্ছে আমরা একটা শত্রু। আজ পর্যন্ত আমরা ফাইন্ড আউট করতে পারলাম না যে আমাদের মূল এনিমি কারা। বিগত 100 বছর ধরে, লাস্ট 100 বছরে আমরা আমাদের মধ্যে আপোষে, হিংসা, বিদ্বেষ, কাদা ছোড়াছড়ি, গীবত তহমত করে যত সময় নষ্ট করেছি, এই সময়ের মধ্যে ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। লাস্ট 100 বছরে ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। এই দুঃখ, এই আমাদের খেয়ারতের ভার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হবেই হবে। আমাদের উচিত ছিল ইসলামের প্রকাশ্য মৌলিক শত্রুদের বিরুদ্ধে বেশি সময় নষ্ট করা। একটা মুসলিম কমিউনিটির মধ্যে সবাই আমাদের ভাই, সবার মধ্যে কিছু বিষয় ভালো থাকবে, কিছু বিষয় নেগেটিভ থাকবেই। আমার উচিত হবে সবার পজিটিভ গুলোকে নিয়ে নেওয়া, নেগেটিভ গুলোকে টেকনিক্যালি এড়িয়ে যাওয়া। উম্মার ঐক্যের খাতিরে কখনো ক্ষুদ্রতম স্বার্থ বিসর্জন দিতে হয়, বৃহত্তর স্বার্থে কখনো ক্ষুদ্রতম স্বার্থ বিসর্জন দেওয়া লাগে। এই মানসিকতা এখন আমরা লালন করতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্ন করা হলো, তিনি ইনশাআল্লাহ বলতে শুধু ভুলে গিয়েছেন। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ইনশাআল্লাহ না বলে কোনো কথা বলবেন আগামীতে। এরপর ওহী আসলো, রূহ কাকে বলে? রূহ কাকে বলে উত্তর চলে আসছে সূরা বনী ইসরাঈলের মধ্যে। ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। কুল রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। রবের আদেশে এসেছি, চলে যাবে। এইখানে আপনি একটা সায়েন্টিফিক একটা পার্থক্য পাবেন, এপিস্টেমোলজিক্যাল পার্থক্য দেখবেন। যারা এই তত্ত্বে বিশ্বাস করে যে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে যেটা উপলব্ধি করা যায় সেটাই হলো জ্ঞান, এই মূলনীতির উপর পুরো এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে যা প্রমাণ করা যায় সেটাই হচ্ছে জ্ঞান। আর আমাদের তত্ত্ব হচ্ছে আমরা অদৃশ্য বা গায়েবে বিশ্বাস করি, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেটাই জ্ঞান। এই যে পার্থক্য, যারা এই পশ্চিমা এপিস্টেমোলজিতে বিশ্বাস করে ওদেরকে জিজ্ঞাসা করেন যে রূহ কাকে বলে, রূহের ডেফিনেশন কি? রূহ কাকে বলে, ডেফিনেশন কি? রূহকে কি আপনি পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? তার মানে রূহের অস্তিত্ব নেই? তারা কি ফেরেশতার অস্তিত্ব প্রমাণ করতে পারবে? আল্লাহকে ল্যাবে প্রমাণ করতে পারবে? কবরের আযাব, জাহান্নামের আগুন, মিজান, পুলসিরাত এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবে? কোশ্চিনকালেও নয়। তার মানে কি এগুলোর অস্তিত্ব নেই? আর মুমিন মুসলিম যারা, তারা গায়েবে বিশ্বাস করে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানের 6 পিলার সবই গায়েব। আল্লাহ দেখেছেন? দেখি নাই, বিশ্বাস করি। মালায়েকা দেখেছেন? এই জায়গাটা মালায়েকারা ঘিরে রেখেছেন, দেখেছেন?
বিশ্বাস করি। আসমানি আগের কিতাবগুলো দেখেছেন? আগের রাসূলদেরকে দেখেছি? পরকালকে দেখেছি? তাকদীরকে দেখেছি? 6টাই গায়েব আমরা বিশ্বাস করি। এটা বিশ্বাস না করা পর্যন্ত কোনো ব্যক্তি মুসলিম, মুমিন, মুত্তাকি, মুহসিন কিছুই হতে পারবে না। পারবে? এই যে এপিস্টেমোলজি বা জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে পশ্চিমাদের সাথে আমাদের, এখন তাদের ভাষায় যারা কথা বলছে তারা বোঝাচ্ছে যে জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে লাভ করা যায়। এই পদ্ধতিতে এপিস্টেমোলজিক্যাল থিওরিতে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আসেন এবার সামনে যাই। রূহ কাকে বলে? অ্যানসার সূরা বনী ইসরাঈলে। যুলকারনাইন বাদশা কি হয়েছে? উত্তর আছে সূরা কাহফের মধ্যে শেষের দিকে। এমন একজন বাদশা ছিলেন যিনি ন্যায়ের ভিত্তিতে মাশরিক থেকে মাগরিব শাসন করেছেন। এই বিশ্বে আল্লাহ পাক দুই ধরনের শাসন দিয়েছেন, ন্যায়ের ভিত্তিতে শাসন, অন্যায় জুলুমের ভিত্তিতে শাসন। ইউসুফ আলাইহিস সালাম ন্যায়ের ভিত্তিতে শাসন করেছেন, ওমর ইবনে খাত্তাব ন্যায়ের ভিত্তিতে শাসন করেছেন, আবু বকর সিদ্দিক ন্যায়ের ভিত্তিতে, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম ন্যায়ের ভিত্তিতে, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম কিসের ভিত্তিতে? ন্যায়ের ভিত্তিতে। আল্লাহ পাকের মনোনীত যে বান্দারা ছিলেন তারা যারা বিশ্ব শাসন করেছেন ন্যায়, আদালত, ইনসাফের ভিত্তিতে করেছেন। যুলকারনাইন তিনি এমন একজন ছিলেন যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো বিশ্ব জয় করেছিলেন। এই সেই ব্যক্তি যিনি দুই প্রাচীরের মাঝখানে ইয়াজুজ আর মাজুজ প্রজাতিকে বন্ধ করে রেখেছেন। আল্লাহ পাক তার হাত দিয়ে লৌহ এবং তামার প্রাচীর নির্মাণ করিয়েছেন। এখানে ইয়াজুজ আর মাজুজ সেখান থেকে আসতে পারে নাই। শেষ জামানায় ইয়াজুজ আর মাজুজ আসবে, তাদের সংখ্যা এত বেশি হবে যে পৃথিবীর পানিগুলো খেয়ে তারা শেষ করে ফেলবে। তাদের খাসলত কি, তাদের চরিত্রটা কি ছিল? তাদের চরিত্র ছিল ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে। কথা মনে রাখেন, ইয়াজুজ আর মাজুজ চরিত্র কি? তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে। খেয়াল করে দেখবেন আজকে সারা বিশ্বকে যারা রুল করছে এরা সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করেছে। ইকোনমিক ফাসাদ, পলিটিক্যাল ফাসাদ, কালচারে ফাসাদ, ব্যাংকিং এ ফাসাদ, মুসলিমদেরকে কিলিংস এর মধ্যে ফাসাদ, এভরি সিঙ্গেল সেক্টর তারা ফাসাদ দিয়ে ভর্তি করে ফেলেছে। আমি বলিনি যারা রুল করছে ওরা ইয়াজুজ আর মাজুজ, এটা বলি নাই। আমি বলেছি তাদের মাঝে ইয়াজুজ আর মাজুজের চরিত্র আছে, এতটুকু বলেছি। এই সেই ব্যক্তি যাকে সূরা কাহফের মধ্যে স্থান দেওয়া হয়েছে। কি জন্য জানেন? কারণ সূরা কাহফ কিন্তু আখির জামানের সূরা। এই সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। যেভাবে যুলকারনাইন আলাইহিস সালাম ন্যায়ের ভিত্তিতে সারা বিশ্ব শাসন করেছেন, অচিরেই ইন ফিউচার কিয়ামতের আগে আগে আরো দুইজন ব্যক্তি এই কাজটা করবে ইনশাআল্লাহ তাআলা। একজন ইমামুল মেহদি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে আসবেন, মদিনা থেকে মক্কা এসে বায়াত দিবেন, এই একজন ব্যক্তি। আরেকজন ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম, তিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবেন ইনশাআল্লাহ তাআলা। কত সালে, কত বছর পর, এসব ননসেন্স প্রশ্ন বাদ দেন। কত সালে, কত বছর পর, কোন ডেটে, এগুলো ননসেন্স প্রশ্ন, এগুলো কোনো প্রশ্নের জাত নয়। ফিউচারে হবে, কত বছর পর, 100, 200, 500 আল্লাহ ভালো জানেন, কিন্তু হবে ইনশাআল্লাহ। অ্যাবসলিউটলি নো ডাউট যেটা হবেই, এটা হবেই। মাঝখানের সময়টুকু আপনার স্ট্রাগলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দলবলকে যেভাবে লোহিত সাগরে একত্রিত করেছিলেন ডুবিয়ে দেওয়ার জন্য, মনে আছে? ঠিক একইভাবে আল্লাহ পাক এখনকার জালেমদেরকে জেরুজালেমে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহ পাকের প্ল্যান। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা দখলদারিত্ব করছে, প্যালেস্টাইন থেকে বের করে দিচ্ছে, হত্যা করছে, ধর্ষণ করছে, হোয়াটএভার যা করছে তারা, আল্লাহ পাক ওদেরকে একত্রিত করেছেন। এবং ইনশাআল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন তখন কি হবে জানেন? লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ওদের সাথে যুদ্ধ করবে। হাত্তা, এমনকি একজন ইহুদ যদি গাছের পিছনে লুকায়, পাহাড়ের পিছনে লুকায়, পাথরের পিছনে লুকায়, এই পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাআল ইয়াহুদ, আমার পিছনে ইহুদ আছে, তাআল ফাকতুলহু, আসো একে হত্যা করে। ঈসা ইবনে মারইয়াম 40 বছর সেখান থেকে সারা বিশ্ব শাসন করবেন এবং তখন অন্যায় বলে পৃথিবীতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। এরপর মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে। এদের সামনে আল্লাহ পাক পশ্চিম দিক থেকে সূর্য ওঠাবেন, কিয়ামত হয়ে যাবে।
পানির গ্লাসটা উঠাবে, পানি খাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। এবার আসেন 3 নম্বর কোশ্চেনটা ছিল কি, আসহাবুল কাহফে কি হয়েছিল, এটা আল্লাহ পাক এই সূরার প্রথম দিকে বলেছেন। এবং এই সূরার মধ্যে এমন কিছু আছে, শোনেন, এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জাল এবং তার প্ল্যানিংস, তার সভ্যতা, তার এজেন্ডা এবং তার থেকে বাঁচার উপায় বলে দিবে ইনশাআল্লাহ আসহাবুল কাহফ এবং সূরা কাহফের এই ঘটনাগুলো। এখন কথা হচ্ছে, যদি আপনি সূরা কাহফটাকে অর্থসহ গভীরভাবে বুঝে না পড়েন, গবেষণা করে, আপনি কি আদৌ এই বিষয়টা বুঝতে পারবেন? এতটুকু বলতে চেয়েছিলাম যে কোরআনুল কারীম যদি আমরা অর্থসহ বুঝে পড়ি তাহলে হকটা আদায় হবে বেশি। তিলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবেই, তিলাওয়াত করলে বরকত হবে, রহমত হবে, আল্লাহ রিজিকে বরকত দিবেন, নিয়ামত হবে, রোগ ভালো হবে, সব ঠিক আছে, কিন্তু অর্থ পড়লে যে হকটা আদায় হতো সেটাকে অনলি তিলাওয়াত করলে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই বইয়ের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছি। সমাধান যদি না বুঝি বের করতে পারবো? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে তাদাব্বুর কেন করছে না, গবেষণা কেন করছে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়গুলো মরিচা পড়ে গেছে? কেউ যদি কোরআনুল কারীমের ভিতরে ঢুকে এগুলো নিয়ে একটু গবেষণা করে, অর্থটা বোঝার চেষ্টা করে, ওলামায়ে কেরামের সোহবত থেকে তাদের সাথে পরামর্শ করে, সে কি বিভ্রান্ত হয়ে যাবে? সে কি আলেমদেরকে অবজ্ঞা করে সরে যাবে? এবং এটা তো উম্মার জন্য আরো কল্যাণকর যে প্রত্যেকটা ব্যক্তি মাশাআল্লাহ উম্মার কোরআনের অর্থ বোঝে, আলহামদুলিল্লাহ। এর মানে এই নয় যে আপনি হাফেজ হবেন না, তিলাওয়াত করবেন না, আমি কোশ্চেন কালে ওটা বোঝাতে চাইনি। এই হচ্ছে ফিতনাময় অনলাইন যুগ, যে যুগটা নিয়ন্ত্রণ করছে ওই জিউস এবং খ্রিস্টানরা। যত প্ল্যাটফর্ম আছে, যত প্ল্যাটফর্ম অনলাইনে, এটা সবচেয়ে ফিতনাময় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলো ক্রিয়েটেড বাই জায়নিস্ট মুভমেন্ট। এগুলো যখন আপনি গ্রহণ করেছি আমরা নিজেদেরকে আসলে ওই যে মানুষ বলে না যে নিজের পায়ে কুড়াল মারা, সবর করেন। জি, আমি বলছিলাম সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, যে সূরা কাহফের মধ্যে এমন কিছু আছে, প্লিজ বসেন, আপনারা বসেন প্লিজ, ওদের অসুবিধা হচ্ছে, প্লিজ বসেন, আমাদের হাতে সময় বেশি নাই, আমাদের হাতে টাইম কম। জি, আমি বলছিলাম যে সূরাতুল কাহফের মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জাল এবং তার ফিতনাগুলো চিনতে সাহায্য করবে এবং বেঁচে থাকতে সাহায্য করবে। এর জন্য আপনাকে এটা পড়তে হবে, প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করতে হবে। অর্থটা বুঝলে পরে আপনি বুঝবেন ইনশাআল্লাহ এখানে কি আছে, কি মেসেজ আছে, যেটা দিয়ে আপনাকে আল্লাহ পাক মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে বলেছিলাম যে আল কোরআন অবশ্যই বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন, নিয়মিত তেলাওয়াত করবেন, হিফজ করবেন, সব ঠিক আছে। এগুলোর বিপক্ষে আমি কোনো কথা বলিনি, আমি এই বিপক্ষের মানুষও নই। কিভাবে হতে পারি আমি বিপক্ষের মানুষ? কিভাবে? এরপর যেটা বলেছি, এরপরে আমাদের কাজটা হচ্ছে আল কোরআনের অর্থ, এর তাফসীর, এর তর্জমা, এগুলোকে পড়া, বোঝা, গবেষণার চেষ্টা করা, যেটা বুঝবো না আলেমওয়ালার কাছ থেকে জেনে নেওয়া। এটি কি অন্যায়? যদি আমাদের উম্মার প্রত্যেক যুব সমাজ এই কাজ করতে পারে, তারা কি কোরআনের শিক্ষা এগিয়ে যাবে না? নাকি আল কোরআন শুধু নির্দিষ্ট কিছু মানুষের সম্পত্তি? ব্যাপারটা কেমন? আল কোরআন তো এমন একটা বই যেটা আল্লাহ পাক এই পুরো বিশ্বের সমস্ত মানুষের জন্য নাযিল করেছেন। একজন অমুসলিম যদি কোরআন পড়ে ইসলাম কবুল করতে চায়, আপনি কি বাধা দিবেন? এবার আসেন, এই সূরার মধ্যে কি মেসেজ আছে আমি শর্ট করে বলছি, সময় খুব শর্ট, অল্প করে বলছি।
প্রথমে আপনাকে যেতে হবে এই সূরার মধ্যে চারটা গল্প আছে। কয়টা? একটা আসহাবুল কাহফের গল্প শুরুর দিকে, একটা আছে দুই বন্ধুর গল্প, এক বন্ধু হচ্ছে বস্তুবাদী আল্লাহওয়ালা, এরপরে আছে নবী মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের গল্প, আর 4 নম্বরে আছে যুলকারনাইন আলাইহিস সালামের গল্প। প্রথমে আপনি স্টার্ট করবেন মূসা এবং খিদর আলাইহিস সালামের গল্প দিয়ে। কথা খুব বেশি হচ্ছে, আমি একটু ডিস্টার্ব ফিল করছি। নবী মূসা আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন, জনগণের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, মূসা তুমি চমৎকার খুতবা দিয়েছো, মাশাআল্লাহ, তোমার চেয়ে জ্ঞানী কোনো ব্যক্তি কি পৃথিবীতে আছে? নবী মূসা আলাইহিস সালাম বললেন না। আল্লাহ পাক ধরলেন, বললেন যে না, তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি আছে পৃথিবীতে, তাকে তুমি সেখানে পাবে যেখানে দুই সাগর মিলে গেছে, মাজমাউল বাহরাইন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। এবার তিনি সফর করা শুরু করলেন এবং বললেন, আমাকে যদি যুগ যুগ সফর করতে হয় তারপরেও সফর করব, তাকে আমার চাই। সাথে একজন যুবককে নিলেন যার নাম ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, এবং একটা মাছ নিলেন। মাছ আল্লাহ তাকে ইনস্ট্রাকশন দিলেন, এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানে তুমি তাকে পাবে। নবী মূসা চললেন, এক পর্যায়ে পথ ভুল করলেন, রাস্তা ভুল করলেন। আমি খুব শর্ট করে বলছি, টাইম কম। নবী মূসা চললেন, এক পর্যায়ে রাস্তা ভুল করলেন। যেই রাস্তা ভুল করলেন তখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন এবং একটা পাথরের আড়ালে বসে পড়লেন। আপনার জন্য মেসেজ, যদি আপনার জীবনের চলার পথটা ভুল হয়, আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। যারা এখন ক্লান্ত হয়ে যাচ্ছি, আপনার আমার চলার পথ ঠিক নাই, চলার পথটা কোরআন সুন্নাহর দিকে আনেন, আপনি ক্লান্ত হবেন না ইনশাআল্লাহ। শেষ বয়সে দেখবেন হুঙ্কার ছাড়তে পারছেন কোরআন সুন্নাহর সাথে থাকলে। চলার পথ ভুল হলে আপনি ক্লান্ত হয়ে যাবেন।